আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, গ্যারান্টি দিয়ে পাত্র পাত্রীর পড়ান বিয়ে, হোক না বয়স কম বেশি, নগদ কিছু পেলেই খুশি। সত্য মিথ্যা কিছু তথ্য রেখে যে গোপন, সবার মনের বিয়ের স্বপ্ন কর সে পুরো। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। একটুখানি ফিস বেশি দিলে খুব সুন্দরী সব পাত্রী মেলে, বদলে যেতে পারে কারো ভাগ্য, হোক না সে যতই অযোগ্য। পেটে মেয়ে লম্বা বলে, কালো রে বলে ফর্সা, তবুও সবাই তারই উপর করে যে ভরসা। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই, ঘটক বাকি ভাই, তার কাছে পাত্র পাত্রীর কোনো অভাব নাই। ঘটক বাকি ভাই প্রাইভেট লিমিটেড। আমার মনে হয় কি যে আমি যদি এখন বিয়ে করতাম তাহলে অনেক সুখী হতে পারতাম। করছেন না কেন? করুন। আমি চাইলেই তো হবে না, আমি যাকে বিয়ে করব তারও তো ইচ্ছে থাকতে হবে। এই দুইটা হইল গিয়ে শাড়ি, এই দুইটা শাড়ি আমি দেখি আর বোরকা, আর তুমি আমারে কও শাড়ি, আমার কি তা বাচ্চা পাইছো? মেজাজ খারাপ করার কথা বলবে না সবুজ। ম্যাট্রিকের নিচে যে সমস্ত পাত্রী আছে তাদের সিলেক্ট কর যা। আপনি কিন্তু আমার উল্টা কথাকে মেজাজ খারাপ করে দিতেছেন। আপনার না বলছি মেয়েরা স্কুল কলেজে গেলে সরকার আইএ পাস পর্যন্ত বিনা পয়সায় পড়ায়, এই জন্য কেউ লেখাপড়া বন্ধ করে না। তুমি একটা খারাপ বুড়ি। মানে কি? মানে তোমার মাথা, তুমি খারাপ মেয়ে মানুষ। তোমারে বিশ্বাস করা আমার ভুল হইছে। আমি কম পড়াশোনা করে মিথ্যা কথা কইছি? আপনি এক্ষুনি আমার লগে চলেন। কোথায়? আমার বাসায়। বাসায় কেন? আমার সার্টিফিকেট দেখবেন। তার মানে আপনি সত্যি সত্যি বিয়ে পাস করেছেন? চুপ করে আছেন কেন? কথা শুনতে ভালো লাগতেছে না? কথার উত্তর দেন। কি হইলো? কথা শুনতে হইব। চুপ করে থাকেন না, চোখ খুলেন, আমগো কথার উত্তর দিতে হইব। কিন্তু আপনি না বললেন বাকি ভাইকে শাস্তি দেবেন? মগর কি শাস্তি দেব বুঝতে পারতেছি না তো। আমার মনে হয় কি বাকি ভাইকে কিছুদিন নাচিয়ে নেই, কি বলেন? কেমনে নাচাইবেন? আমি ওনার সাথে মোবাইলে প্রেমালাপ করব, তারপর দেখি উনি আমাকে কি কি বলে। প্রেমালাপ করতে গিয়ে যদি সত্যি সত্যি আপনি তার প্রেমে মরে যান, তখন তো আমছালা দুইটাই যাইব। আরে না, আম ছালা কোনোটাই যাবে না। আপনি আর আমি মিলে ওনার সাথে একটু ফান করব। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে আমরা বাইরে যাই। আচ্ছা। আল্লাহ রে। এই যে আপনার কি হইছে? আরে ইশারা এসব কি কর? আমি কিছু বুঝি না, খুলা কোন? আরে আজ ও তো কি? হাই হাই, জ্বর আসছে। মর্জিনা, ওই মর্জিনা, এ জলদি আসো। দেখো আমাদের নবম শেতুর জ্বর আসছে, ওনার জল চিকিৎসা করতে হবে, পানি নিয়ে আসো। কি হলো? এরকম চিল্লাইতেছো কেন? আরে পানি নিয়ে আসো, ওনার জ্বর আসছে, জল চিকিৎসা করতে হবে। আমি আনবো মানে? পানি আনবো মানে যাও বাইরে যায় বালতিতে পানি নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কেমন লাগতেছে? আরে কোন না, ভালোই তো ছিলেন, জ্বর হলো কেমনে? আর কিছু জানি না, মাত দিও না, যাও। ঠিক কিছু হইলো না, কইলে আমি চিকিৎসা করুন কেমনে? কোন না কেন? কইলা তো কিছু জানি না, মাত দিও না, ভাল লাগে না। তাহলে কি করুম? ডাক্তার ডাকুম?
হ্যাঁ আসিস তোর খারাপ এদিকে ঘুরাই লই মাথা পানি ঢালতে দিবি না আমি একটু চোখে মুখ পানি দিয়ে নি পানি ঘুরাইবা আচ্ছা দিয়ে দেখ তো হবে ও বেকুবের তোর আমার সারা শরীর ভিজাইলি তোরে আমার গা চলে যারের মাঝে আমার সারাটার শরীর ভিজাইলিছে রে বেকুবের তোর আপনি শান্ত হন না আপনার জ্বর হয়েছে না আমি তো চিকিৎসা করতেছিলাম জল চিকিৎসা কিতা চিকিৎসা জল চিকিৎসা আবার কিতা এখনো শুরু করি নাই তো আপনি শোন আমরা শুরু করতেছি আরে খেতা পুরি তোমার জল চিকিৎসা যাও এখান থেকে যত বেকুবের দল সারা শরীর পুরি যার জোরে এর মাঝে সারা শরীর ভিজাই দিছে জোরে মুরগা চল তুই আমার চোখের সামনে থাকি যাও বেকুবের দল আল্লাহ আল্লাহ আপনি বিশ্বাস করবেন না উনি রাতের বেলায় আমাকে ফোন দিয়ে এত মধুর মধুর কথা বলে আপনি না শুনলে সেটা বিশ্বাস করতে পারবেন না। আমারও যখন কইলো আপনি আমার অপছন্দ করছেন আমার যে কি কষ্ট পাইছি মনে। আপনার সম্পর্কে যখন খারাপ বলেছে তখন আমার নিজের অনেক কষ্ট হয়েছে। শুনেন একটা কাজ করি ওনাকে ফোন দিয়ে একটু মধুর মধুর কথা বলি। আচ্ছা বলেন। ওকে লাউড স্পিকার অন করে দেন আমিও শুনি। আরে শাহনাজে কেমন আছেন? আমি তো এতক্ষণ আপনার কথাই মনে মনে ভাবছিলাম। তাই নাকি? অবশ্যই তাই। কেন বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে। আপনি এখন কোথায়? আমি তো একটু অফিসের বাইরে এসেছি। আপনি কোথায়? আমার না মনটা খুব খারাপ। কেন কি হয়েছে? আপনার কথা না খুব মনে পড়ছে। আপনাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। আপনি কি আমার সাথে দেখা করবেন? আরে করব মানে কি? আপনি আমাকে দেখতে চেয়েছেন আর আমি দেখা করব না? দরকার হলে আমি উড়ে এসে দেখা করব। বলেন আপনি কোথায়? আমি তো এখন অফিসে। আপনি পার্কে চলে আসেন। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আর আপনার জন্য কি নিয়ে আসবো? আপনি কি খাবেন বলেন? আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আপনি আসলেই চলবে। জাস্ট আমি এক্ষুনি চলে আসছি। হ্যাঁ শুনেন, বাকি ভাই যখন আসবে তখন আপনি একটু আড়ালে চলে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। কেলা জানি আমার মনে হইতেছে আপনি তার প্রেমে মজে যেতেছেন। জি না, মোটেও না। আমি মোটেই ওনার প্রেমে মজিনি। আমি শুধু ওনাকে একটু নাচাচ্ছি। উনি আসলে কিন্তু আপনি আড়ালে যাবেন, ওকে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রে ও কোথা রে আমার লাইফটারে কেরোসিন বানাই দিছে রে। সারা শরীরে আমার পানি ঢালছে, শরীর ভিজাইছে, কান দিয়া পানি ঢুকাইছে, তারপরেও দুই বেকু আমার চোখের সামনে দাঁড়াই রইছে কি তার লাগে? বুঝছো বাবু, আমার তো মনে হয় তার মাথা গরম হয়ে মাথায় গন্ডগোল দেখা দিছে। বড় বউ, এই বেকুব কিতা কইলো আমার মাথাত গন্ডগোল দেখা দিছে? ভাব চুপ করতে গিয়ে তো সেটাই মনে হয়। বড় বউ, এই বেকুব রে কও এক সেকেন্ডের মাঝে আমার সামনে তাকি যাইতে, না গেলে আমি তার মাথা ফাটাইয়া গোবর বার করিয়া হাসপাতাল পাঠাইমু। আরে মরবি না, তুই যা তো পাশের রুমে যা। আপনি শান্ত হন তো, শান্ত হন। আপনি শুয়ে পড়েন তো, আসেন। কত কম পান, শুয়ে পড়েন। আমার লাইফ কেরোসিন রে, আল্লাহ কেরোসিন, আল্লাহ রে। বেকুব গেছে নি বড় বউ? হ্যাঁ গেছে। গো ও আল্লাহ গো, আমার লাইফ কেরোসিন হয়ে গেছে গো। দুই বউ দুইটাই বেকুব, আর কেউ নাই গো। আচ্ছা, আপনার শরীরের অবস্থা তো অত ভালো লাগতেছে না আমার। আমি কি ওই ডাক্তার মেয়েটা রাখবো? খবরদার! ও ডাক্তার মেয়ের কথা আমারে আর কোনোদিন শুনাইবে না। ডাক্তার মেয়ে একটা খারাপ করে, খারাপ মেয়ে মানুষ। তারে আমার ঘরও আনা তো দূরের কথা, তার নাম কোনোদিন আমার সামনে উচ্চারণ করবে না, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটু খুলে বলেন তো আপনার শরীর আর মনের এরকম অবস্থা হয়েছে কেন? তোমারও তো কিছু জানার দরকার নাই, তুমি চুপচাপ থাকো, চুপচাপ থাকো। আচ্ছা ঠিক আছে, আমি চুপচাপ আছি। ডাক্তার যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা করছে তার রিপোর্ট কি হয়েছে একটু বলেন তো? আরে তোমারে কইলাম না তুমি চুপ থাকতে, তুমি অত কথা কও কিতার লাগে? আচ্ছা আমি চুপ থাকলে কি আপনার ওই রিপোর্ট কি গোপন থাকবো? আমি যা জেনে আসতে পারবো না? আমি আর কিচ্ছু বুঝি না। ও আল্লাহ, এই তিনটায় বুঝি আমারে মারি ফেলাইবার প্ল্যান করছে।
কোনো তোমরা যদি প্ল্যান থাকে আমারে তোমরা মারি ফেলাই দিতে হয়, তাহলে অত কষ্ট আমারে দিও না। এক কাজ করো, বিষ গুলাই আমারে দাও, আমি বিষ খাই আমি মরে যাই, এই দুনিয়ার থেকে আমি আলবিদা হই। আচ্ছা 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 আচ্ছা, আপনি থামেন তো, শান্ত হন, আপনি শুয়ে পড়েন, পর দেখুন নে, আপনি শোন। আল্লাহ গো, অনেকক্ষণ হয় আসছেন না? মানে আপনি যে আমাকে এত সাহেব হয় না, কি ব্যাপার উনি এখানে কেন? তা তো জানি না। কি ব্যাপার সামির ভাই, আপনি এখানে কেন? আমি এখানে থাকবো পারব না, এরকম কোনো নিয়ম আছে? তার মানে আপনারা দুজন এখানে বসা ছিলেন, আমাকে দেখে উনি একটু সরে দাঁড়িয়েছে। হ্যাঁ ঠিক বলেছি না আমি? হ্যাঁ ঠিক কইছেন, আমরা বসে বসে প্রেম করতেছিলাম, তাতে আপনার কি সমস্যা? কি ব্যাপার শানা, আপনি ওনার সাথে বসে বসে প্রেম করছিলেন, আবার অন্যদিকে আমাকেও আসতে বললেন। আমি তো আপনাকে এরকম মেয়ে মনে করি নাই। আপনি কেমন মাইয়া মনে করছেন? আপনি থামেন, আমি প্রশ্নটা ওনাকে করেছি। আপনি আমাকে কিরকম মেয়ে মনে করেছেন? আমি আপনাকে অত্যন্ত সৎ এবং চরিত্রবান মেয়ে মনে করেছিলাম, কিন্তু আপনি যে এতটা ছি 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 করার দরকার নাই, আপনি আমগুলোকে চলো না হনে। চলেন মানে কোথায়? থানায়। থানায় মানে? মানে বোঝেন নাই কা? আপনি চালাকি কইরা ওনার কাছে আমার নামে বদনামি করছেন, আমি ওনারা পছন্দ করি নাই কা। আবার আমার কাছে ওনার নামে বদনামি করছেন, উনি আমার পছন্দ করেন নাই কা। সুযোগ বুঝে আমার সাথে রিলেশন করার চেষ্টা করেছেন। আমরা দুজন দুজনের পছন্দ করার পরও আপনি আমাকে মিলন না ঘটাইয়া নিজেই ওনার পটানোর ব্যবস্থা করছেন। আরে আপনি কি বলছেন এই সমস্ত? মানে স্যার ভাই মানে কি বলতেছি বুঝেন না? আমি পুরান ডাকাইয়া পোলা, আপনার আমি এমতে ছেড়ে দেবো? আমার নামে একদম মিথ্যা অভিযোগ দিবেন না। উনি নিজে তো আমার সাথে রিলেশন করার কথা বলেছেন এবং আগ্রহ দেখিয়েছেন। বাকি ভাই, মিথ্যা কথা বলা বন্ধ করে আপনি যা যা ঘটিয়েছেন সব সত্যি কথা বলুন। আমি কোনো মিথ্যা কথা বলি নাই, বরং আপনারা দুইজনে ধান্দা করে আমার চুক্তির টাকা মেরে দেওয়ার ফন্দি ফিকির করছেন। শুনেন বাকি ভাই, মিথ্যা কথা বলে আপনি একদম পার পাবেন না। আপনি আমার সাথে যত কথা বলেছেন মোবাইলে, আমি সব কিছু রেকর্ড করেছি। আমি এই সব রেকর্ড থানায় গিয়ে শোনাবো। হাও ঝাড়ি মারার আর লোক খুঁজে পেলেন না? না হাও ঝাড়ি না, তাহলে রেকর্ড বাজিয়ে শোনান। শুনান তো দেখি কিরকম রেকর্ড। শুনেন। আপনার লাইফস্টাইলটা না আমার খুব পছন্দ হয়েছে, জানেন আমি এই ধরনের মেয়েদেরই পছন্দ করি। তুমি কিছু বুঝতে পারতেছো? আমার মনে হয় রিপোর্ট বেরিয়েছে, তাই শুই নাই সে পাগলের মতো এরকম করতেছে। দেখছো সে কত খারাপের খারাপ, নিজের দোষ কোনোভাবেই মাইনা নিব না। আমার এখন ইচ্ছা করতেছে। হইছে থাম, উনি তো এখন ঘুমাইতেছে, এখন নীলির কাছে যাইয়া বিস্তারিত শুনে আসা দরকার। চলো আমরা দুজনে গিয়ে এক্ষুনি যাই না আসি। আচ্ছা দুজনে বাইরে চলে গেলে উনি বাসায় একা না? আরে একা হয়েছে তো কি হয়েছে, ঘুমাইতেছে, ঘুমাক। অসুস্থ একটা মানুষকে ঘরে এভাবে একা রেখে যাওয়াটা আমাদের ঠিক হইব না। তাহলে তুমি ঘরে থাকো, আমি যাই বিস্তারিত যাই না আসি। না না তুই যাইস না, বরং তুই বাড়িতে থাক, ওনারে পাড়ায় রাখ, আমি গিয়ে যাই না আসি। আমি একটা অসুস্থ মানুষের কাছে বসে থাকতে পারবো না তো, তুমি থাকো আমিই যাই। আচ্ছা তুই গেলে যদি নীলি বিস্তারিত তোরে খুলা না কয় তখন? আমার কাছে খুইলা কইব না, তোমার কাছে খুইলা কইব, এই ধারণা তোমার কেন হইল? ও আমি তার কাছে তিতা করলা আর তুমি বুঝি তার কাছে রসগোল্লা? আরে বুঝোস না কেন, ও আমার আত্মীয় না, আমার বোনের মতো তো। আমার দুঃখ কষ্ট দেখাই তো এইসব টেস্ট ম্যাচ করানোর পলিসি ধরলো, হ্যাঁ লোকে প্রেম মহব্বত করলো। এইটা অবশ্য ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, পয়েন্ট টু পয়েন্ট যাই না আসবা, আইসা আমার বলবা। আচ্ছা কমুনি, তুই ওনার খেয়াল রাখিস। হ্যাঁ আমি গেলাম। আমি রাখুম, যাও। আচ্ছা যাও।
তুই কই? আমি কই মানে? আরে আমি জানতে চাচ্ছি তুই কই। আপনার কথার টোন আমি বুঝতে পারছি। আপনি এই কথা জিগাইয়া আইডিয়া করার চেষ্টা করতেছেন যে আমি অফিস খোলা রেখে বাইরে বাইরে ঘুরাঘুরি করতেছি কিনা, তাই না? আপনি একটা কথা মনে রাখেন, এই সবুজ যে সেরকম পোলা না যে অফিস খোলা রেখে বাইরে বাইরে ঘুরবে, বুঝছেন? সবুজ তুই বক বক বন্ধ করবি। কেমনে বক বক বন্ধ করবো? আপনি কোন আক্কেলে জিগেলেন এই কথা? আপনি ফোন করছেন অফিসের ফোনে। আমি যদি অফিসের বাইরে ঘুরাঘুরি করতাম তাহলে অফিসের ফোন ধরলাম কি করে? এই আক্কেল কি আপনার নাই? ও ঠিক আছে ঠিক আছে, আমার আসলে মাথা ঠিক ছিল না। আচ্ছা শোন, অফিসের ফোনে কেউ ফোন করেছিল? হয় ছিল। কে ফোন করেছিল? ওই যে রফিক নামে একটা বেড়া, ওই পাত্রিসাকে হুদাই ত্যাগ করে না, ও ফোন দিয়ে বলছিল যে। আচ্ছা ঠিক আছে, ওর কথা পরে শুনবো। তুই এক কাজ কর, তুই অফিস বন্ধ করে এক্ষুনি বাসায় চলে যা। এত তাড়াতাড়ি অফিস বন্ধ করে ফেলামো? আপনি নেবেন না? আর আমি আসবো না, তুই বাসায় চলে যা। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবো, কেমনে সময় কাটাবো? স্যার অফিস বন্ধ পাইলে কোনো ক্যালাইনটা এসে যদি ঘুরে যায় তখন? আচ্ছা এক কাম করেন, আপনি না আসবেন অসুবিধা নেই, আমি আর কিছুক্ষণ অফিসে থাকি। এই তুই পণ্ডিতি বন্ধ করবি? তোরা যেটা বলেছিস সেটা কর, যা তাড়াতাড়ি বাসায় চলে যা। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কি করবো? বাসায় বউ থাকলে না হয় কথা ছিল, এখন বাসায় গিয়া মদিনার তার স্বামীর রং তামাশা দেখতে হবে। তুই কি রে, কই গেছিলি তুই? ক্যাবিনে রুগী দেখছিলাম। বল। তোরে না দেখে তো আমি ঘাবড়াই গেছিলাম। কেন? ভাবলাম তুই ওর বাসায় চলে গেলি কিনা, তাহলে তো আমার আসাটাই কষ্ট হইতো, তাই না? তোদের নবাব সিরাজউদ্দৌলার খবর কি বল? তার অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ? আরে শরীর কাঁপায় কাঁপায়, জ্বর আসতেছে। আমরা কিছু বললে চট করে রেখে যেতেছে, আমাদের মারবো না খাবো কি করবো বুঝতে পারতেছে না। শোন, পুরুষ মানুষ তো, পুরুষ মানুষ নিজের পুরুষত্বের প্রশ্নে আপোষহীন এবং যথারীতি ভীতিগ্রস্ত। সে যখন আজ করতে পেরেছে যে সন্তান না হওয়ার পিছনে সে নিজে দায়ী কিনা, এজন্য আমরা তাকে টেস্ট করিয়েছি, এই ভয়ে সে একদম আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আচ্ছা রিপোর্ট কি আসছে? রিপোর্ট এখনো আসেনি, তবে আগামীকাল চলে আসবে। রিপোর্ট না জানেই অবস্থা? হ্যাঁ আল্লাহ, আমি তো ভাবছি রিপোর্ট পাইছে আর জানছে তার দোষ, এই জন্য এমন করতেছে। ওই যে বললাম, পুরুষ মানুষ আগে আগেই আন্দাজ করতে পেরে ভীতু হয়ে পড়েছে। ওনার যদি খারাপ কিছু হয়ে যায় সেটা নিয়ে তো টেনশন লাগতেছে রে নীলি। খারাপ কিচ্ছু হবে না, অতিরিক্ত মেন্টাল প্রেশারের কারণে শরীর খারাপ হয়ে গেছে। তুই বেশি করে মাথায় পানি ঢাল, আর শুন আমি একটি ওষুধের নাম লিখে দিচ্ছি, এটা খেলে ভালো ঘুম হবে, আর তখন দেখবি শরীর একদম ঝরঝরা। তাড়াতাড়ি লিখ। ভাবি তুমি এখনো রেডি হও নাই? মুরাদ, আমার রুমে ঢোকার আগে গলা শব্দ করে ঢুকবে। সরি ভাবি, সরি, আমার ভুল হয়ে গেছে। তোমার সাজগোজ কি এখনো হয় নাই? শোনো, আমরা খালি হাতে যেতে পারবো না। তুমি একটা কাজ করো, টাওয়ারের মিষ্টি দোকান থেকে 5 কেজি মিষ্টি নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাচ্ছি। ভাবি একটা কথা বলতাম। বলো। নীলমণি আমার বিয়েতে যাওয়ার জন্য যে ড্রেসটা পরাছে সেটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। তোমার বিয়েতে মানে? আমরা কি তোমার বিয়েতে যাচ্ছি? তাহলে তোমরা কোথায় যাচ্ছ? তোমার জন্য পাত্রী দেখতে যাচ্ছি। সরি ভাবি, সরি, আজ তো বিয়ে না, আগে পাত্রী পছন্দ, তারপরে তো বিয়ে। যাও তাড়াতাড়ি আসো। ঠিক আছে। মদিনা শোন, কেউ যদি এসে আমার কথা জিজ্ঞেস করে বলবে যে আমি বাসায় নাই। আরে চেনা অচেনা যে কেউ আসলে বলবে আমি বাসায় নাই। দরজাও খুলবি না, ভেতরে ঢুকতে দিবি না, দরজার ফাঁক দিয়ে বলবি যে আমি নেই।
মশা মাছি বিলাই কিন্তু ঠেকাইতে গেছে রেগুলারে ঠেকাও আমারে ঠেকাইতে এসো না জি না এত সহজে কি ওরে যাইতে দিতে হইছে না সারা মাসে নাই তাহলে কি আমি ঘরে ঢুকবো না রাস্তায় থাকবো নাকি তুমি রাস্তায় থাও না গাছে উঠে বসে থাও ইয়া দা মুড় করো দরকার আছে আমি 1 2 3 কর মধ্যে যদি দরজা না খুলো তাহলে কিন্তু রাস্তা করে লাভ ভাঙবো 1 2 3 পুলিশ স্যার পুলিশ আপনি পাশে রাস্তার সামনে ঘোরাঘুরি করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা দুর্ঘটনা ঘটে গেছে। কিসের দুর্ঘটনা? মুরাদ অ্যাক্সিডেন্ট করেছে। বলো কি কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে? আমি তো কিছুই জানি না। ওর মোবাইলে ফোন করেছি, এক ডাক্তার মহিলা ধরে বলল ও নাকি মডার্ন ক্লিনিকে আছে। আর ওনো তোমার ভিতরে তো অনেক কুবুদ্ধি আছে, সারাদিন তো হিন্দি সিরিয়াল দেখো। পানি আনার জায়গায় পানি লইয়া আইবাই, পানির ভিতরে কিছু মিশাইয়া লইয়া আইবাই না, বুঝছো? মনে রাখিও।